আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। আজকের পর্বে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস কিভাবে করতে হয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সবকিছু দেখব। গত কয়েকটি পর্বে রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং ল্যাব সেটআপ নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং দিয়ে স্টার্ট করব, যাতে করে আমরা পরবর্তীতে আগে যেগুলো করেছি সেগুলো মনে রাখতে পারছি কিনা তার একটি প্র্যাকটিস হয়ে যাবে। তো লিনাক্সে চলে যাই। এখানে একটা এপিকে রয়েছে ভালনারেবল অ্যাপ্লিকেশন। আপনারা আপনাদের টার্গেট অ্যাপ্লিকেশনটি চুজ করে নেবেন, সেট করবেন, সবকিছু রেডি রাখবেন। আমি এখানে ভালনারেবল অ্যাপ্লিকেশন চুজ করেছি যাতে করে আপনাদেরকে দেখানো যায় ভালনারেবিলিটিগুলো। তো একটি টার্মিনাল ওপেন করে নিলাম, চলে যাই ডেস্কটপে, কারণ আমি ডেস্কটপে আমাদের অ্যাপ্লিকেশনটিকে রেখেছি। এরপর অ্যাপ্লিকেশনটি আমাদেরকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য ZX টুলসটির ইউজ করতে হবে। আর রিভার্স ইঞ্জিনিয়ারিং কেন করব? কারণ স্ট্যাটিক অ্যানালাইসিস হচ্ছে আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং করার পর সেই কোডগুলোকে পরে খুঁজে খুঁজে ভিতরে ভিতরে ঢুকে দেন অ্যানালাইসিস করা, এটাকে হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস বলা হয়। তো এবার আমরা ডিকম্পাইল করে নিই। ZX লিখবো, এরপর এপিকেট কোথায় রেখেছি তার পাথ দিতে হবে। আমি প্রপার্টিস থেকে পাথটি কপি করে নিলাম, স্ল্যাশ দিয়ে এপিকেটের নাম দিতে হবে সিকিউর ব্যাংক v2.apk। এরপর এই ডিকম্পাইল হওয়ার পরবর্তীতে যে কোডগুলো পাবো সেগুলো কোথায় রাখতে চাচ্ছি তার পাথ। আমি এখানে রিভার্সড নামের একটি ফোল্ডার তৈরি করে নিলাম, হাইপেন ডি দিয়ে এখানের মধ্যে পেস্ট করে দেব। এন্টার প্রেস করলেই ডিকম্পাইলেশন স্টার্ট হবে এবং কিছুক্ষণের মধ্যে ডিকম্পাইলেশনটা কমপ্লিট হয়ে দেন এখানের মধ্যে ডিকম্পাইলড ফাইল সবকিছু রেডি হয়ে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন একটা ডিরেক্টরি এখানের মধ্যে, ভিতরে গেলে দুইটি ডিরেক্টরি এসেছে। চলে যায় রিসোর্সেসে, লেস দুইটা ফাইল এবং দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছেন। আমাদের মেইন কাজ হচ্ছে এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এই ফাইলটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের রাজা। যখন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয় তখন ইউজার থেকে পারমিশন নেওয়ার জন্য এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এর মধ্যেই বিভিন্ন ধরনের কোড অ্যাড করা হয়, বিভিন্ন ধরনের প্রপার্টিজ অ্যাড করা হয়। মানে একটা অ্যাক্টিভিটিকে কখন লঞ্চ করা হবে প্রত্যেকটি ডিক্লারেশন এখানের মধ্যে সেট করা হয়, এবং অন্যান্য বিষয় লাইক এপিআই সেট করা অথবা কোনো ধরনের ডিপ লিঙ্ক অ্যাড করা, বিষয়গুলো সব এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের মধ্যেই সেট করা হয়। আর এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইলটিকে অ্যানালাইসিস করা তাই স্ট্যাটিক অ্যানালাইসিসের একটি মেইন পার্ট, মুখ্য বিষয় হচ্ছে এটি। তো কিভাবে কি করতে হয় তা দেখে নিই, আমরা ক্লিন করে নেই। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এক্সপোর্টেড প্রিফারেন্স অ্যাক্টিভিটিসগুলো ফাইন্ড আউট করা। কমান্ডটি কপি করে নিই, পেস্ট করি। এক্সপোর্টেড প্রিফারেন্স অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাদের একটু জানিয়ে নিই। অনেক সময় কিছু কিছু অ্যাপ্লিকেশনের ডেভেলপ করার ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে লাইক লগ ইন অ্যাক্টিভিটি, সাইন আপ অ্যাক্টিভিটি, হোম অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি, কার্টের অ্যাক্টিভিটি, যদি কোনো ধরনের ব্যাংক অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে সেখানের মধ্যে পে আউটের যে অ্যাক্টিভিটি থাকে, অর্থাৎ যে স্ক্রিনগুলো থাকে না, আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে যেগুলোকে পেজ বলতাম সেগুলোকে এখানের মধ্যে অ্যাক্টিভিটি বলা হয়। আর সেই অ্যাক্টিভিটিগুলোর যদি কোনো একটা প্রপার্টিজ এক্সপোর্টেড থাকে, এক্সপোর্টেড মানে কি, আপনারা সেটিকে এক্সপোর্ট করতে পারছেন, রাইট? এক্সপোর্ট করা মানে হচ্ছে বাহির করা। তো এক্সপোর্টের যদি ট্রু থাকে তাহলে আপনারা কি করতে পারবেন, সে এক্সপোর্টেড অ্যাক্টিভিটির মধ্যে যত কিছু থাকে লাইক ডাটাবেজ, যেমন ধরেন লগ ইনের ক্ষেত্রে লগ ইন অ্যাক্টিভিটির মধ্যে সেই অ্যাক্টিভিটিতে কিছু ডাটা ইনপুট করা হয়। অনেক সময় শেয়ারেড প্রিফারেন্স ইউজ করা হলে সেই ডাটাগুলো অ্যাপ্লিকেশনের এবিবি ফাইল যেটি রয়েছে সেটির মধ্যে স্টোর থাকে। তখন যদি এক্সপোর্টেড ট্রু থাকে আপনারা সেটিকে এক্সপ্লয়েট করে ডাটাবেসটাকে হ্যাক করতে পারেন, যেটি অফলাইন ডাটাবেস লাইক SQLite, শেয়ারেড প্রিফারেন্স ইত্যাদি। তো চলুন আমরা এক্সপোর্টেড অ্যাক্টিভিটিগুলো আসলে কি এক্সপোর্টেড ট্রু কিনা তা দেখে নিই। তার জন্য হচ্ছে এই কমান্ডটি কি বলা হয়েছে, ক্যাট।
ক্যাট কি করে, কোন একটি ফাইলকে রিড করে টার্মিনালের মধ্যে। পরবর্তীতে পাইপলাইন ইউজ করা হচ্ছে কারণ দুটো কমান্ড একসাথে রান হবে। এবং রিড করার পরবর্তীতে গ্রেপ গ্রেপ কমান্ডটি আমাদের উইন্ডোজের ক্ষেত্রে নোটপ্যাড আমরা যেভাবে ফাইন্ড ইউজ করি না, ঠিক সেভাবে ফাইন্ড এই গ্রেপটা কি করে ফাইন্ড করে, কোথায় কোনটাকে ফাইন্ড করে, এখানে আমরা যেই ডাবল কোটেশনের মধ্যে একটা কিওয়ার্ড দিয়েছি সেই কিওয়ার্ডটিকে ফাইন্ড আউট করবে এবং কালার কমান্ড যেটি সেটি সেই কিওয়ার্ডটিকে হাইলাইট করে দেখাবে। অর্থাৎ ক্যাট অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল রিড করবে টার্মিনালের মধ্যেই শো করাবে এবং গ্রেপ করবে অ্যাক্টিভিটি কিওয়ার্ডটিকে এবং যদি পায় তাহলে সেটিকে কালার করে দেখাবে। তো এন্টার প্রেস করি, তাহলে দেখুন এখানে যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটি কিওয়ার্ড রয়েছে, সেগুলো রেড কালার হয়ে এসেছে, হাইলাইট হয়ে এসেছে এবং আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারছি। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি শো হচ্ছে, কিন্তু আমাদের এখন প্রয়োজন হচ্ছে এক্সপোর্টেড কিওয়ার্ডটি, রাইট? তো আমরা অ্যাক্টিভিটির যে কিওয়ার্ড আছে সেটাকে একটু রিমুভ করে দিয়ে এক্সপোর্টেড আমরা কাস্টমাইজ করে নিচ্ছি। এক্সপোর্টেড অ্যাড করলাম, এন্টার প্রেস করে। তাহলে এবার এক্সপোর্টেড কিওয়ার্ড যতগুলো রয়েছে সেগুলোকে হাইলাইট করে দেখাবে, কারণ আমাদের টার্গেটই হচ্ছে এক্সপোর্টেড যত কিছু আছে সেগুলোকে বের করা। স্ক্রিনটি ক্লিয়ার করে নিয়ে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে একটু ভালোভাবে দেখতে পাবেন। এই যে অ্যাক্টিভিটি অ্যান্ড্রয়েড লেভেল স্ট্রিং পোস্ট লগ ইন, এই যে লগ ইন প্যানেল যেটি দেখতে পাচ্ছেন, সেই লগ ইন প্যানেলের অ্যাক্টিভিটিটা কিন্তু এক্সপোর্টেড ট্রু করা আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এক্সপোর্টেড এই অ্যাক্টিভিটির মধ্যে যত ডাটা রয়েছে সবগুলোকে আপনারা এক্সপোর্টেড করতে পারবেন এবং এক্সপ্লয়েট করতে পারবেন, যেটা এক্সপোর্টেড ট্রু রয়েছে। এভাবে এই এক্সপোর্টেড অ্যাক্টিভিটিগুলোকে কীভাবে এক্সপ্লয়েট করতে হয় এই বিষয়গুলো আমরা ডাইনামিক অ্যানালাইসিসের পর্বে দেখবো, আপনারাও দেখবেন। তো আপাতত এখানের মধ্যে রাখলাম। আরও একটি বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, এই যে চেঞ্জ পাসওয়ার্ড অ্যাক্টিভিটি, এই চেঞ্জ পাসওয়ার্ড অ্যাক্টিভিটির মধ্যেও কিন্তু হেডে ট্রু করা। জাস্ট ওয়ালেট অপটিমাইজেশন রিসিভার যেটি রয়েছে সেটির মধ্যে ফলস। অর্থাৎ আপনারা যদি কোনো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে এগুলো ট্রু পান, তার মানে বুঝে নিতে হবে যে অবশ্যই এখানে ভালনারেবিলিটি আছে এবং আপনারা সেটিকে এক্সপ্লয়েট করতে পারবেন। আর এক্সপ্লয়েটের পর্ব তো বললাম কোথায় দেখতে পাবেন। এক প্রকার শিওর হয়ে নেবেন যে এখানের মধ্যে আপনারা সেটিকে এক্সপ্লয়েট করতে পারবেন। তো পরবর্তী ধাপে চলে যাই, স্ক্রিনটি ক্লিয়ার করে নিই। আমরা এক্সপোর্টেড অ্যাক্টিভিটি কীভাবে ফাইন্ড আউট করতে হয় অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএলের মধ্যে সেটি দেখে নিয়েছি। এবার হচ্ছে আমাদের অ্যাপসের মধ্যে কি কোনো ধরনের ব্যাকআপ এনেবল আছে কিনা সেটি দেখতে হবে। তো ব্যাকআপ এনেবল থাকা দেখার জন্য এই কমান্ড ইউজ করব, পেস্ট করব। এটিও সেম কাজ করবে, ম্যানিফেস্ট ফাইলটি রিড করবে, রিড করার পর এখান থেকে গ্রেপ কমান্ডটি এই কিওয়ার্ডটিকে ফাইন্ড আউট করবে এবং কালার করে দেখাবে, হাইলাইট করে। এন্টার প্রেস করি, এই যে দেখুন একটা অ্যালাউ ব্যাকআপ ট্রু দেখাচ্ছে। অ্যালাউ ব্যাকআপ ট্রু দেখানোর মানে হচ্ছে আপনারা কোনো একটি অ্যাক্টিভিটি বা আপনারা সেই অ্যাপ্লিকেশনটির ব্যাকআপ ক্রিয়েট করতে পারবেন এবং ব্যাকআপ ক্রিয়েট করতে পারবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, নর্মালি কিন্তু করতে পারবেন। এবং ব্যাকআপ যদি ক্রিয়েট হয় তবে যদি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের ডাটাবেস ইউজ করা হয়ে থাকে, লাইক এটি যেহেতু ব্যাংকের অ্যাপ্লিকেশন তাহলে অবশ্যই নিশ্চয়ই ডাটাবেস ইউজ করেছে, সেটা হতে পারে এসকিউএলআইট অথবা হতে পারে শেয়ারেড প্রিফারেন্স। আপনারা সেই ডাটাবেসটিকে তখন ব্যাকআপ যদি থাকে সেই ব্যাকআপটিকে কোনোভাবে এক্সপ্লয়েট করে ডাটাবেসটি রিড করতে পারবেন এবং ডাটাবেস রিড করলে তো সেন্সিটিভ ইনফরমেশন পাচ্ছি নি, এটা অনেক ক্রিটিক্যাল ভালনারেবিলিটি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। তো এগুলো আমরা এক্সপোর্ট কীভাবে করতে হয়, এক্সপ্লয়েট বিষয়গুলো ডাইনামিক অ্যানালাইসিসের পর্বে দেখবো। আপাতত আমরা দেখে নিলাম কীভাবে ব্যাকআপটি এনেবল আছে কিনা তা অ্যানালাইসিস করতে হয়। তো এটাও আমরা দেখলাম। এবার পরবর্তী ধাপ হচ্ছে কি, ডিবাগেবল কিনা তা বের করা। ডিবাগেবলটি আসলে এনেবল কিনা সেটা বের করা। আমরা এটিকে পেস্ট করি, এখানেও সেম কমান্ড ডিবাগেবল কিওয়ার্ডটিকে হাইলাইট করে দেখাবে। এখানে একটা ডিবাগেবল ট্রু দেখাচ্ছে। ডিবাগেবল মানে কি? ডিবাগেবল মানে হচ্ছে আপনি এই কোডটিকে আরও রিভার্স করতে পারবেন, লাইক আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের একটি ক্রিপ্টোগ্রাফিক জিনিসপত্র রয়েছে কিন্তু সেগুলো খুবই সেন্সিটিভ বিষয়। আপনি চাইলে ডিবাগেবল যদি ট্রু থাকে তাহলে আপনি সেটিকে এক্সপ্লয়েট করে আপনারা রিভার্স ইঞ্জিনিয়ারিং খুব সহজে করতে পারবেন। এই ডিবাগেবলটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার জন্য। আপনার ডিবাগেবল যদি ফলস থাকতো তাহলে আপনি এত সহজে রিভার্স করে এই কোডগুলোকে একদম হুবহু যে কোডগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে করা হয় এগুলো খুঁজে পেতেন না যদি এটা ফলস করা থাকতো। এখানে ট্রু করা আছে মানে এগুলোকে খুব সহজে রিভার্স করতে পারছেন। তো ডিবাগেবল ট্রু করা মানে যে ভালনারেবল এরকম কোনো কিছু না, অনেক ক্ষেত্রে এগুলো নর্মালি অ্যালো করা থাকে, কিন্তু কিছু কিছু অ্যাপস যেমন
ব্যাংকের অ্যাপস, এগুলো যদি ডিবাগেবলটা ট্রু করা থাকে তখন খুবই সেনসিটিভ ইনফরমেশনও লিক হয়ে যাইতে পারে। তো এই বিষয়গুলো জাস্ট ব্যাংকের অ্যাপ্লিকেশন, কোনো ধরনের ট্রানজ্যাকশন অ্যাপ্লিকেশন, ওয়ালেটের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো, আবার কোনো শপিং অ্যাপ্লিকেশন, এগুলোর মধ্যে যদি ডিবাগেবলটা ট্রু থাকে তখন বিষয়টা বাগের ক্যাটাগরিতে পড়বে। এবার আমাদের পরবর্তী ধাপ হচ্ছে কি, উইক অর ইমপ্রপার ক্রিপ্টোগ্রাফি। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ক্রিপ্টোগ্রাফি ইউজ করা হয় না, যেমন এটা যেহেতু ব্যাংকের অ্যাপ্লিকেশন, এটির মধ্যে যদি কোনো ধরনের সেন্সিটিভ ইনফরমেশন থাকে সেগুলোকে অবশ্যই ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে এনকোড করতে হবে, এনক্রিপশন অ্যাড করে রাখতে হবে লগ ইনের ক্ষেত্রে। তো সেটি আমাদেরকে যদি উইক ক্রিপ্টোগ্রাফি ইউজ করতে দেওয়া হয়, অর্থাৎ আমাদের ব্যাংকের অ্যাপ্লিকেশনে যদি লগ ইনের যে সিস্টেমটা আছে সেটার মধ্যে পাসওয়ার্ড যেটা আমরা ইনপুট করছি সেটা যদি উইকলি ইনসিকিউরলি স্টোরড হয়, অবশ্যই সেটা যে কোনো একজন হ্যাকার কোনোভাবে এক্সপ্লয়েট করে ফেললে সেটা সমস্যার হবে। তো আমাদেরকে এখন দেখতে হবে কোড অ্যানালিসিস করে যে তারা যে ক্রিপ্টোগ্রাফি সিস্টেমটা ইউজ করছে সেটি কি আসলে উইক নাকি স্ট্রং। তো এই তিনটে কমান্ড আমরা একসাথে দেব না, একটা একটা করে দেব। আমরা ব্যাক চলে যাই দুটো ডিরেক্টরি। এবার এই রিভার্সড ফোল্ডারের ভেতরে তো বাকি দুটো, এই দুটো ডিরেক্টরির মধ্যেই আমরা এই কমান্ডটি এন্টার করবো, যাতে করে এই দুটো ডিরেক্টরির মধ্যে যদি এই ধরনের কিওয়ার্ড থাকে তাহলে সে শো করে দেবে। এই ধরনের কিওয়ার্ড আপনি সব ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে পাবেন। আমরা যদি পেস্ট করি, এন্টার করি, তাহলে এই ধরনের কিওয়ার্ডগুলো কোন কোন জাভা ক্লাসের মধ্যে আছে সবগুলো এখানে শো করে দেবে। দেখুন, AES এনক্রিপশন ইউজ করেছে, AES। এই এনক্রিপশনগুলো কিন্তু খুব সহজে ডিক্রিপ্ট করা যায়। আপনি অনলাইনে অনেক ধরনের ডিক্রিপ্ট পেয়ে যাবেন। তো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ডিপ্লোমা, তারপর ফাইল পাথটির নাম পেস্ট করে দেবেন। তাহলে আপনার সামনে এই ফাইলটা ওপেন হয়ে যাবে এবং এখানের মধ্যে যে কিওয়ার্ড ডট AES লেখা আছে এগুলো আপনারা খুঁজে বের করবেন কোথায় আসলে এনক্রিপশনটি ইউজ করা হয়েছে। এবং সেখানে যদি কোনো ধরনের সেন্সিটিভ ইনফরমেশন লাইক পাসওয়ার্ড যদি এনক্রিপ্টেড অবস্থায় থাকে, তাহলে তো আপনি তো জেনেই গেলেন যে AES ফরম্যাটে রয়েছে, AES এনক্রিপ্টেড ফরম্যাটে রয়েছে, তাহলে আপনারা তখন সেটিকে ডিক্রিপ্ট করে ফেলতে পারবেন। এখানে তেমন কোনো সেন্সিটিভ ইনফরমেশন দেখা যাচ্ছে না। যদি পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা সেটিকে ডিক্রিপ্ট করতে পারবেন। পরবর্তীতে যদি আইভি ফরম্যাট যেগুলো রয়েছে সেগুলো বের করতে চান তাহলে ওইভাবে কমান্ডটিকে পেস্ট করলে এরকম যতগুলো ফাইলের মধ্যে এই আইভি কিওয়ার্ডটি রয়েছে সবগুলো এখানে বের করে দেবে। আপনারা তখন এভাবে অ্যানালাইসিস করে করে সেখানের মধ্যে যদি কোনো ধরনের সেন্সিটিভ ইনফরমেশন পান তাহলে আপনারা সেটিকে এক্সপ্লোর করতে পারবেন। এক্সপ্লোর বলতে কি, এভাবে আপনারা সেটিকে ডিক্রিপ্ট করে যে সেন্সিটিভ ইনফরমেশনগুলো পাবেন সেগুলো একটি স্ক্রিনশট তুলে আপনার বাকি হিসেবে সাবমিট করতে পারবেন। তো স্ট্যাটিক অ্যানালাইসিসের পার্ট এতটুকু না, আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে ফ্রেমওয়ার্ক নিয়ে আসবে, অর্থাৎ কীভাবে ফ্রেমওয়ার্ক ইউজ করে স্ট্যাটিক অ্যানালাইসিসটি করা হয়। আপাতত আমরা কোড অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ম্যানিফেস্ট ফাইলটিকে অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেই বিষয়টি দেখেছি। আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।